আসসালামু আলাইকুম। এখন আমরা সমাধান করব ক্লাস 9, 10 এর ম্যাথ চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি অ্যালজেব্রা যেটাকে বলে। আর আজকে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব রাজশাহী বোর্ড 2023। তো রাজশাহী বোর্ড 2023 আমাদের উদ্দীপকটা কি আছে দেখো। উদ্দীপকটা হচ্ছে 1 নাম্বার উদ্দীপক হচ্ছে a to the power 4 সমান 527 minus 1 by a to the power 4, যেখানে a greater than 0 মানে এর মানটা 0 থেকে বড় হবে। 2 নাম্বার উদ্দীপক হচ্ছে x plus 1 by x সমান 4, যেখানে x গ্রেটার দেন 0 মানে x এর মানটা 0 থেকে বড় হবে। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6k উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক নাম্বারটা যদি আমরা সমাধান করি, তাহলে দেখো ক নাম্বারটা আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y। এখন এইটাকে আমাদের দেখো প্রথমত এখান থেকে এতটুকুর মধ্যে আমাদের একটা সূত্র তৈরি করতে হবে। দেখো এটা হবে এরকম a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। দেখো এরকম হবে সূত্রটা। আমাদের কাছে x হবে a আর 5 হবে b, তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র আছে না, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা এখানে পড়বে, x হচ্ছে a আর 5 হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। এখন আমাদের এই জায়গায় দেখো, পরে এখানে আমাদের এই জায়গায় মাইনাস y স্কয়ারটা আছে, এটা দিয়ে দাও, পরে এখানে প্লাস 6y আছে। বুঝা গেছে? এখন আমরা দেখি এতটুকু পর্যন্ত মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। যেমন x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, যে x স্কয়ারই হলো, পরে এখানে প্লাস, এই যে প্লাস। এখন 2 আর 5 গুণ করলে হবে 5 2 গুণে 10, এই যে 10 x ছিল, এই যে x। এখন এই জায়গায় 5 এর উপর স্কয়ার করলে হবে 5 5 25, কিন্তু আমার তো ছিল এখানে 16, তাহলে একটু কম বেশি হয়ে গেছে। আমার এখানে ছিল প্লাস 16, কিন্তু আমি লিখে ফেলছি প্লাস 25, তাহলে আমি কত বেশি লিখছি? 9 বেশি লিখে ফেলছি না? এখানে আমি লিখবো যে মাইনাস 9। ঠিক আছে, আমার লেখা উচিত ছিল 16, কিন্তু আমি লিখে ফেলছি কত? 25। ঠিক আছে, 25, এই 25 বেশি লিখি, 25 লিখছি, তাহলে আমি বেশি লিখলাম কত? 16 না লিখে 25 লিখছি, তাহলে আমি বেশি লিখে ফেলছি 9। তাহলে এই 9টা আমি এখানে মাইনাস করে দিলাম। আশা করি বুঝতে পারছো। এখন এতটুকু আমাদের হচ্ছে সূত্র, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমাদের x হচ্ছে a প্লাস 5 হচ্ছে b। ঠিক আছে, দেখো দেখো x হচ্ছে আমাদের কাছে a আর 5 হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখন এতটুকু একটা সূত্র পড়বে, এখানে মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে আমাদের y, মাইনাস কমন নিলে কি কমন মানে কি ভাগ করা, তাহলে এই মাইনাস দিয়ে সবগুলা ভাগ হবে। তাহলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস y স্কয়ার হয়ে যাবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 6y হবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 9 হবে। এখন এখানে আমাদের সূত্র হবে, দেখো এখানে এটা রাখো, x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস, এখন এখানে আমাদের সূত্র হবে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। দেখো এখানে পড়ছিল আমার a প্লাস b হোল স্কয়ার, আর এখানে পড়ছে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখানে পড়ছে a প্লাস b হোল স্কয়ার, আর এখানে পড়ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? আমাদের কাছে y হবে a আর 3 হবে b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখন y এর উপর স্কয়ার করলে যে y স্কয়ার মাইনাস, এই যে মাইনাস, 2 আর 3 গুণ করলে হবে 3 দুগুণে 6, y এজ এ y, পরে প্লাস, এই যে প্লাস, 3 এর উপর স্কয়ার করলে হবে 9। ঠিক আছে, মানের কোনো পরিবর্তন হয় নাই। এখন এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে, আর এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। হ্যাঁ, a মাইনাস b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন কিন্তু আমাদের এই এতটুকু হচ্ছে a মাইনাস, আর এতটুকু হচ্ছে b। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমাদের কি x প্লাস 5 হচ্ছে a উপরে হোল স্কয়ার মানে i স্কয়ার মাইনাস y মাইনাস 3, এটা হচ্ছে আমাদের b উপরে হোল স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আমাদের সূত্রটা লেখো, সূত্রটা হচ্ছে a হচ্ছে আমাদের x প্লাস 5, a প্লাস প্লাস হচ্ছে কি b হচ্ছে আমাদের y মাইনাস 3, তারপরে আবার x প্লাস 5, এটা হচ্ছে আমাদের a, তারপরে মাইনাস, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, আর b হচ্ছে কি আমাদের y মাইনাস 3। ঠিক আছে, এখানে দ্বিতীয় বন্ধনী কেন দেওয়া হয়? কারণ মাইনাস আছে, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো আমাদের x প্লাস a হচ্ছে a, y মাইনাস 3 হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে এখানে x আছে, x ই হবে,
পরে এখানে প্লাস ওয়াইটাকে আগে লেখো, এই যে প্লাস ওয়াই, পরে এখানে প্লাস 5 থেকে -3 বাদ দাও, তাহলে মানে যোগের 5 থেকে বিয়োগের 3 বাদ দিলে আমাদের প্লাস 2। আর এখানে হচ্ছে আমাদের x প্লাস 5, আর এখানে হচ্ছে y প্লাস, আর এখানে মাইনাস, প্লাস এ মাইনাসে মাইনাস y, আর এটা মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3। এখন আমাদের হয়ে যাবে, দেখো এখানে হচ্ছে আমাদের x প্লাস y প্লাস 2, আর এখানে হচ্ছে আমাদের, দেখো এখানে হচ্ছে আমাদের x, এখানে মাইনাস y আছে, এই মাইনাস ওয়াইটাকে লেখো, আর এখানে প্লাস 5 আর প্লাস 3 যোগ করলে আমাদের প্লাস 8। তাহলে এটা কিন্তু আমাদের आंसर, যে x প্লাস y প্লাস 2 ইনটু x মাইনাস y প্লাস 8, এটা আমাদের आंसर। খ নাম্বার প্রশ্ন দেখো, আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে 1 নং হতে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব সমান 110, মানে ডান পক্ষ আমাদেরকে 110 দেখাতে হবে। এখন এটা একেবারে সহজ, a মানে তো আমাদের a কিউব আছে মানে a কিউব, প্লাস 1/a মানে কি আমাদের b কিউব আছে মানে b কিউব, মানে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে আমাদের, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, ওই সূত্র প্রয়োগ করলে আমাদের হয়ে যাবে। এখন আমাদের 1 নং এর মধ্যে যেই মানটা আছে এটা থেকে আমাদের a প্লাস 1/a এর মানটাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা a প্লাস 1/a এর মানটা 1 নং মতে বের করি, তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বার। খ নাম্বার আমাদের 1 নংটা কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 সমান 527 মাইনাস 1/a টু দি পাওয়ার 4, ঠিক আছে এইটা। তারা কিন্তু বলছে 1 নং মতে প্রমাণ করা উচিত, তাহলে আমাদের 1 নং কি আছে, a টু দি পাওয়ার 4 সমান 527 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। এখন এইটা থেকে আমরা বের করব a প্লাস 1/a এর মান, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো এই জায়গায় আমাদের a টু দি পাওয়ার 4 এটাকে রাখো, আর এখানে হবে প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান 527। দেখো আমাদের a টু দি পাওয়ার 4 ই হইলো, আর এখানে সমানের ডান পাশে 527 ছিল এটাই, আর এখানে সমানের ডান পাশে 1/a টু দি পাওয়ার 4 ছিল মাইনাসের, এটা সমানের বাম পাশে হয়ে গেছে প্লাসের। এক পাশের মাইনাস আরেক পাশে কি হয়, প্লাস হয়। এখন আমাদের এটা ভাঙতে হবে এরকম, a স্কয়ার উপরে আরেকটা স্কয়ার প্লাস এখানে 1/a স্কয়ার উপরে আরেকটা স্কয়ার সমান হচ্ছে 527, ঠিক আছে। এটা তো বুঝোই, স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4 ই হবে, মানে a টু দি পাওয়ার 4 ই হবে, প্লাস 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু 1 ই হবে, আর এখানে স্কয়ার স্কয়ারে কিন্তু এর উপরে পাওয়ার 4 ই হইলো। এখন কিন্তু আমার কাছে a স্কয়ার হচ্ছে a, উপরে হোল স্কয়ার আছে মানে a স্কয়ার, প্লাস 1/a স্কয়ার হচ্ছে b, উপরে স্কয়ার আছে মানে b স্কয়ার, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের সূত্রটা লেখো, আমাদের সূত্রটা হচ্ছে a স্কয়ার হচ্ছে a প্লাস 1/a স্কয়ার হচ্ছে আমাদের b হোল স্কয়ার মাইনাস 2, a স্কয়ার হচ্ছে a আর 1/a স্কয়ার হচ্ছে b সমান হচ্ছে 527, ঠিক আছে। আমাদের সূত্রটা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 527 ছিল, এটা লিখে দাও। এখন এই জায়গায় দেখো আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার উপরে হোল স্কয়ার, এখানে সমান দিয়ে দাও, তারপর সমানের ডান পাশে কত ছিল, 527। দেখো এখন এই a স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরের a স্কয়ার নিচের a স্কয়ারে কাটা, আর এই সমানের বাম পাশে -2, এটা সমানের ডান পাশে কি হয়ে যাবে, +2। এখন দেখো আবার এই জায়গায় আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এখন সমানের বাম পাশে স্কয়ার, তাহলে অবশ্যই সমানের ডান পাশে রুট ওভার হবে, আর 527 আর 2 তুমি যদি যোগ করো হবে আমাদের 529। এখন এই জায়গায় দেখো আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান, এখন তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 529 এর উপরে রুট ওভার করবে, দেখবা 23 হবে, ঠিক আছে, মানে 23। এটা তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 529 এর উপরে রুট ওভার করবা, দেখবা হবে 23। এখন আমাদের কিন্তু এই জায়গায় আবার সূত্র করবে। এখন কিন্তু আমাদের কাছে a মানে হচ্ছে a স্কয়ার আছে মানে a স্কয়ার, প্লাস 1/a কিন্তু আমাদের কাছে b স্কয়ার আছে মানে কি b স্কয়ার। তাহলে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 এর সূত্র পড়বে। তাহলে আমাদের a হচ্ছে a প্লাস 1/a হচ্ছে b হোল স্কয়ার মাইনাস 2 a b সমান হচ্ছে আমাদের 23 আছে, 23 দিয়ে দাও, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এই জায়গায় আমাদের এই জায়গায় হচ্ছে a প্লাস 1/a হোল স্কয়ার সমান দিয়ে দাও, এখন 23 আছে 23। এখন সমানের, এখন a উপরে 1 এর সাথে গুণ করলে উপরে a নিচের a কাটা, আর সমানের বাম পাশে -2, অবশ্যই সমানের ডান পাশে কি হবে, +2। এখন এই জায়গায় আবার হচ্ছে a প্লাস 1/a সমানের বাম পাশে স্কয়ার, সমানের ডান পাশে অবশ্যই রুট ওভার, 23 আর 2 যোগ করলে কত হবে, 25। এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের a প্লাস 1/a, হ্যাঁ, a প্লাস
1/r সমান 5, ঠিক আছে? কারণ 25 এর উপরে রুট ওভার করলে কিন্তু 5 হবে, কারণ 5 এর উপরে বর্গ করলে আবার 5 5 25 হবে, ঠিক আছে? তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 25 এর উপরে রুট ওভার করবা, দেখবা 5 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের a + 1/r মানে আমরা বলছিলাম এটা আমাদেরকে লাগবে। তাহলে সুতরাং a + 1/r মানে হচ্ছে আমাদের 5 মানে 5। এখন কিন্তু আমাদের হয়ে যাবে। তারা বলছে কি প্রমাণ করতে, তাহলে আমরা লিখব কি বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের কি দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস 1/a কিউব। এখন তোমরা এখান থেকে সূত্র তৈরি করতে পারো বা এখানে একটু ভেঙে লিখতে পারো যে a কিউব প্লাস এটাকে একটু ভাঙতে পারো যে 1/a উপরে হোল কিউব, এভাবে লিখতে পারো। a কিউব তো ছিল a কিউবই, 1 এর উপরে কিউব করলে তো 1ই হবে, আর এর উপরে কিউব করলে কিউবই হবে a কিউব, ঠিক আছে? তাহলে a হচ্ছে a কিউব মানে a কিউব প্লাস 1/a হচ্ছে b কিউব মানে b কিউব, a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র কি? আর আগেই বলছি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো সূত্রটা লিখে দাও, সূত্রটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, ঠিক আছে? তাহলে আমাদের a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমাদের মান বসাই দাও, আমরা কিন্তু a প্লাস 1/r মান মাত্র বের করলাম 5, তাহলে এখানে 5 দিয়ে দাও। এখন উপরে কিউব আছে, কিউব দেওয়ার পরে মাইনাস 3, এই a উপরে 1 এর সাথে গুণ করলে এই a আর এই a কাটা, আর এখানে a প্লাস 1/r মান হচ্ছে আমাদের মাত্র বের করলাম 5, এই যে 5। এখন 5 এর উপরে কিউব করলে হবে 125, ঠিক আছে? 125 আর এখানে মাইনাস 3 5 15, ঠিক আছে? 5 এর উপরে কিউব করলে হবে 125 মাইনাস আর 3 5 15। এখন যদি আমরা বিয়োগ করি এই 5 থেকে এই 5 বিয়োগ করলে হবে আমাদের 0, এই 2 থেকে 1 বিয়োগ করলে হবে আমাদের 1, আর এখানে কিছু না, এখানে 1 আছে, 1 লিখে দাও, ঠিক আছে? তাহলে 110, অর্থাৎ 125 থেকে তুমি 15 বিয়োগ করলে 110 হবে। তারা কিন্তু বলছিল 10 110 দেখাতে, মানে 110, আমাদের কিন্তু 110 ডান পক্ষ বের হয়ে গেছে। এটা আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড বলছে তারা প্রমাণ করতে, আমরা লিখে দেব প্রুফড, PROVED, প্রুফড বা প্রমাণিত। গ নাম্বার প্রশ্ন দেখো, আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে 2 নং হতে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 112 রুট ওভার 3। মানে আমাদের ডান পক্ষ দেখাতে হবে 112 রুট ওভার 3। এখন আমাদের কিন্তু 2 নং এ দেওয়া আছে x প্লাস 1 বাই x সমান 4। এখন এটা প্রথমে একটু বুঝে নাও, আমরা এই x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর কাজ করলে সর্বশেষ আমাদের সূত্র পড়বে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b আমাদের লাগবে। এখন এই জায়গায় কিন্তু আমরা x কে ধরবো আর 1 বাই x কে b ধরবো, মানে a প্লাস b এর মান আছে, তাহলে আমাদের a মাইনাস b এর মানটা লাগবে। মানে এখানে x প্লাস 1 বাই x এর মান আছে, এখন আমাদেরকে বের করতে হবে x মাইনাস 1 বাই x এর মানটা। তাহলে দেখো প্রথমত আমরা লিখি গ নাম্বার। গ নাম্বার আমাদের দেওয়া আছে কি 2 নং, আমাদের 2 নংটা দেওয়া আছে কি x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x সমান 4। তাহলে যখন শেষ অঙ্কের শেষ দিক দিয়ে তোমরা বুঝবে এটা আমি যে বললাম x প্লাস 1 বাই x সমান 4 দেওয়া আছে, এখন আমাদেরকে বের করতে হবে x মাইনাস 1 বাই x এর মানটা, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে দেব বা, এখানে আমাদেরকে বের করতে হবে x মাইনাস 1 বাই x এর মান, কারণ এখানে আমাদের প্লাস মাইনাস দুটোটাই লাগবে। এখন আমাদেরকে ধরতে হবে x মানে হচ্ছে a মাইনাস 1 বাই x হচ্ছে b, মানে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের একটা সূত্র আছে না আমাদের, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা একটা অনুসিদ্ধান্ত আছে না? অনুসিদ্ধান্ত আছে না? আমাদের কাছে x হচ্ছে a মাইনাস 1 বাই x হচ্ছে b হোল স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে? সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে হচ্ছে আমাদের x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান, এখন আমাদের x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে 4, এখানে 4 দাও, উপরে স্কয়ার আছে মাইনাস 4। এখন x উপরে 1 এর সাথে গুণ করলে এই x এ কাটা। এখন আমাদের এই জায়গায় আবার x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান, এখন 4 এর উপরে স্কয়ার করলে হবে 4 4 16 আর হচ্ছে মাইনাস 4। এখন আমাদের এই জায়গায় দেখো x মাইনাস 1 বাই x সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে অবশ্যই রুট ওভার, আর 16 থেকে তুমি 4 বিয়োগ করলে হবে আমাদের 12। এখন এই জায়গায় দেখো আমাদের x মাইনাস 1 বাই x সমান রুট ওভার 12 কে ভেঙে লেখো 4 গুণ 3, 4 গুণ 3 এখন লিখে দিবা। সুতরাং x মাইনাস
1/x সমান 4 আর 3 গুণ করলে কিন্তু আমাদের 12ই হবে। এখন 4 এর উপরে রুট ওভার করলে হবে 2 আর 3 এর উপরে রুট ওভার করলে হবে এটা রুট ওভার 3। বুঝা গেছে? তোমরা এই লাইনটা না লিখলে হবে, তোমরা সরাসরি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 12 এর উপরে রুট ওভার করবা, দেখবা 2 রুট ওভার 3 হয়ে যাবে। তারপর আমি বোঝার সুবিধাতে একটু ভেঙে লিখলাম যে 4 গুণ 3 3 4 12। এখন 4 এর উপরে রুট ওভার করলে হবে 2 আর 3 এর উপরে রুট ওভার করলে হবে এটা রুট ওভার 3। তাহলে আমরা বলছিলাম আমাদের প্লাস একটা আছে মাইনাস একটা লাগবে, মাইনাস একটা আমরা বের করে ফেলছি, এখন আমাদের হয়ে যাবে। তারা বলছে বাম প্রমাণ করতে আমরা বাম পক্ষ লিখবো, মানে লেফট হ্যান্ড সাইড। কি লিখবো আমরা? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ভাগ হচ্ছে x টু দি পাওয়ার 4। এখন এটা থেকে আমরা দেখিয়ে দেব 112 রুট ওভার 3। তাহলে আমাদের x টু দি পাওয়ার 4 কিন্তু দুটোটার সাথে ভাগ অবস্থা আছে। প্রথমত x টু দি পাওয়ার 8 এর সাথে ভাগ করো x টু দি পাওয়ার 4, পরে মাইনাস 1 এর সাথে ভাগ করো x টু দি পাওয়ার 4। এখন এটা ভাগ করলে আমাদের x টু দি পাওয়ার 4। তুমি যদি x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো, আমাদের হবে x টু দি পাওয়ার 4। কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, দুইটা x থেকে একটা কমন, আর 8 থেকে 4 বিয়োগ করলে আমাদের 4, আর এখানে মাইনাস ছিল, এই মাইনাস দিয়ে দাও, আর এখানে হচ্ছে আমার এটা 1/x টু দি পাওয়ার 4। এখন এটাকে আমাদের ভেঙে সূত্র তৈরি করতে হবে। দেখো আমরা বাকি কাজটা যদি আমরা এখানে করি, তাহলে দেখো আমাদের এটাকে এরকম করতে হবে, x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার মাইনাস এখানে 1/x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার। দেখো আমাদের কিন্তু এখানে স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4, x এর উপরে পাওয়ার 4ই হবে। পরে মাইনাস, এই যে এই মাইনাস, পরে 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু আমার এই 1ই হবে। পরে এই স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 4ই হবে। কিন্তু এখন কিন্তু আমার সূত্র হয়ে গেল। সূত্র কি? এখন কিন্তু আমাদের কাছে x স্কয়ার মানে হচ্ছে a, উপরে স্কয়ার আছে মানে a স্কয়ার, মাইনাস 1/x স্কয়ার হচ্ছে b, উপরে স্কয়ার আছে মানে b স্কয়ার। তাহলে আমি বলছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, আমি প্রথমেই বলছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আমি আগেই বলছিলাম আমাদের এই সূত্রটা পড়বে, ঠিক আছে? আমাদের x স্কয়ার হচ্ছে a, 1/x স্কয়ার হচ্ছে b, দুটোটার উপর হোল স্কয়ার আছে মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? এইটা এখন কিন্তু আমাদের এই জায়গায় x মানে হচ্ছে a প্লাস 1/x হচ্ছে b, তাহলে দুটোটার উপর স্কয়ার আছে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের সূত্রটা লেখো, সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। বোঝা গেছে? এতটুকু আমরা পেলাম কোথা থেকে? যে এখান থেকে এতটুকু থেকে আমরা এই সূত্রটা বের করছি। x হচ্ছে a স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1/x হচ্ছে b স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কিন্তু এখানেও আমাদের সূত্র পড়ে, x হচ্ছে a স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 1/x হচ্ছে b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের এখানে সূত্র লিখে দাও, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝা গেছে? এখানে হইছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন মানগুলো বসাই দাও, তাহলে আমাদের ডান পক্ষের মান এসে পড়বে। দেখো প্রথমত আমাদের x প্লাস 1/x আমরা কিন্তু এখানে বের করছি, x প্লাস 1/x এর মান আমরা কি বের করছি? দেখো x প্লাস 1/x এর মান আমরা বের করি না, x প্লাস 1/x এর মান আমাদের দেওয়া ছিল 4। তাহলে এখানে 4 দাও, উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, পরে মাইনাস 2। এই x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x এ কাটা। এখানে প্রথম বন্ধনীতে এখানে গুণের সম্পর্ক, গুণ চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে? x প্লাস 1/x এর মান দেওয়াই ছিল 4, আমরা 4 লিখলাম, উপরে স্কয়ার, পরে মাইনাস 2, আর এখানে x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x এ কাটা। এখন এই জায়গায় আবার x প্লাস 1/x এর মান দেওয়াই আছে 4, পরে গুণ, আর আমরা x মাইনাস 1/x এর মানটা কিন্তু এখান থেকে বের করছি, x মাইনাস 1/x এর মান কি বের করছি? 2 রুট ওভার 3। আর এখানে বসাই দাও 2 রুট ওভার 3। এখন আমাদের এই জায়গায় দেখো 4 এর উপরে স্কয়ার করলে হবে আমাদের 4 4 16 আর হচ্ছে মাইনাস 2, আর এখানে হচ্ছে আমাদের এই 4 আর 2 গুণ করলে হবে 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে রুট ওভার 3। এখন এই জায়গায় এই 16 থেকে 2 বিয়োগ করলে হবে আমাদের 14, আর হচ্ছে গুণ, এখানে হচ্ছে 8 রুট ওভার 3। এখন যদি আমরা 14 আর 8 গুণ করি, তাহলে দেখো আমাদের এখানে এই 14 আর 8 যদি গুণ করি, তাহলে হবে আমাদের 4 8 32, 32 এর 2, হাতে আছে 3, 8 একে 8, 8 আর হাতে 3 যোগ করলে 9 10 11 হচ্ছে আমাদের 11। তাহলে হচ্ছে আমাদের কত? এটা 112। তাহলে হচ্ছে আমাদের 112, আর এখানে হচ্ছে রুট ওভার 3। ঠিক আছে, আমরা এই 14 আর 8 গুণ করছি, হইছে আমাদের 112 আর রুট ওভার 3। তারা কিন্তু বলছিল যে 112 রুট ওভার 3 দেখাতে, তাহলে কিন্তু আমাদের 112 রুট ওভার 3 হয়ে গেছে।
আমাদের ডান পক্ষ হয়ে গেছে, আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড, এটাকে আমাদের রাইট হ্যান্ড সাইড। তারা বলছে প্রমাণ করতে, আমরা লিখে দেব প্রুফড, PROVED প্রুফড বা প্রমাণিত। তাহলে এটাই ছিল এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 অ্যালজেব্রা অর্থাৎ বীজগাণিতিক রাশি, রাজশাহী বোর্ড 2023।